আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি আমাকে বলতেন, আমি যেতাম বাসায়। কোনো সমস্যা আঙ্কেল? তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবা? এটা কি করছে আঙ্কেল? আপনি তো আমাকে বলবেন। কি করো নাই তুমি? কি করো নাই? গভীর রাত্রে বাড়ির বাইরে যাও, আবার গভীর রাত্রে আসো, ঘরের মধ্যে বাতি টাতি জ্বালায় ঘুমায় পড়ো। আমার টুপাক আমার ইনফরমেশন দিছে তুমি সকালবেলা ফ্যান ছেড়ে বাড়ায় গেছো, গভীর রাত্রে বাড়িতে ফিরছো। টুপাক কান দিয়া ফ্যানের আওয়াজ শুনছে। খালি এইটাই না, আরো আছে। এই যে তুমি হাই ভোল্টেজে মিউজিক বাজাও না, তোমার মিউজিকের তালে তালে আমার মেয়ে উপরে নাচে। আমার মেয়ের আমি ডাক্তার বানাইতে চাইছিলাম, সে তো দেখতেছি এখন ডাক্তার হবে না, ড্যান্স মাস্টার হবে। বাবা, তোমার কাছে রিকোয়েস্ট, আর আমারে জ্বালায়ও না। তুমি দয়া করে তোমার টোল টপলা নিয়ে এই মাসের শেষে তুই বাড়ি থেকে চলে যাও। আঙ্কেল শুনেন, বেচারা বয়স সবাই এরকম একটু একটু করে, এটা আপনিও করছেন। সমস্যা নেই, তারপর ঠিক আছে, আমি এখন থেকে আর এগুলো করবো না, আমি ক্ষমা যাচ্ছি। আপনি না না, তোমায় কোনো কথা শুনতে দেয় না, তুমি চলে যাও। ফাসিল কোথাকার। এতগুলো কথা শুনাইলি না, তারা অনেক অত্যাচার সহ্য করছি তোর। আজকের পর থেকে তো অত্যাচার শুরু। কানটাই না মাথা আমি নিয়ে মাথা। বাসা। Oh, thank you. Anika, one thing. Happy anniversary. Anniversary মানে? গত বছর ঠিক এই দিনে 28 এপ্রিল রিক্সা দিয়ে এক পড়ে যাচ্ছে। আমি ভাবলাম আসমানের পরে রিক্সায় কি করে, পরে দেখলাম না, মানুষ কি করে। নীল শাড়ি পরা ছিল, সেই বইটা তুমি। তোমার পাশে ছিল তোমার ফ্রেন্ড মিম, একসাথে প্রেজেন্টেশন দিতে যাচ্ছিলেন। তুমি নীল শাড়ি, মিম পিঙ্ক কালার শাড়ি। কোর্স LLBH 3812 প্রেজেন্টেশন ছিল। Exactly. ইউনিভার্সিটি থেকে ঠিক 20 ফিট দূরে রিক্সার চাকার সাথে তোমার শাড়িটা চলে যায়। Exactly. ঠিক ওই সময় বাইক নিয়ে একটা ছেলে আসে। Exactly. রিক্সার চাকা থেকে আমার শাড়ির আঁচলটা খুলে দেয়। আমি বলি থ্যাংক ইউ। ছেলেটা পরে ওয়েলকাম। ওই ছেলেটা আপনি? আমি জানি তারপর থেকে আমার কি হয়। 3-4 দিন শুধু একটা মানুষকে দেখি, সেটা তুমি। ফলো করা শুরু করি। প্রতিদিন অপেক্ষা করি আমি রাস্তায়, কখন আসবে আর কখন যাবে। কখনো সামনে আসতাম। 22 নভেম্বর তোমার ফ্রেন্ডদের নিয়ে টিএসসিতে যাও ফুচকা খেতে। 3টা ফুচকা খাওয়ার পরে এই টিস্যু দিয়ে মুখটা মুছে ফেলে দাও। 11 ডিসেম্বর তোমার বারান্দা দিয়ে চিপস খেয়ে একটা পর। আমি জানি আমি তোমায় কখনো পাবো না, কিন্তু পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা দূর থেকে ভালোবাসা মানুষটাকে ভালোবেসে যায়, না পাওয়ার মাঝেও পাওয়ার আনন্দ খুঁজে বেড়ায়। সেই মানুষের দলে না হয় আমি একজন। 364 দিন একা একা ভালোবাসছি। 65 দিনের মাথায় গিয়ে মনে হলো একটা ভালো শেয়ার করে। ভালোবাসতে হবে না, শুধু একটা রিকোয়েস্ট, সবসময় হাসি খুশি থেকো। তোমাকে না পেতে পারি, তোমার স্পর্শ করা প্রতিটা জিনিস আমার। হ্যাপি অ্যানিভার্সারি আনিকা। হ্যাপি অ্যানিভার্সারি। প্রতিটা ডেট ওর মুখস্থ, প্রতিটা মুহূর্ত জানে, তো ভালোবাসে। ভালোবাসা তো অদ্ভুত কেন? আপনি যখন আমাকে কথাগুলো বলে গেলেন না, পর থেকে আমি পুরো অন্য দুনিয়াতে চলে গেছি। সারাক্ষণ শুধু আপনাকে নিয়ে পড়ে থাকি। চোখ বন্ধ করলেও আপনি, চোখ খোলা রাখলেও আপনি, সব সময় আপনি। আমিও না আসলে ছেঁচড়ার মতো কি সব কথা বলেই যাচ্ছি আপনাকে। কাজের কথায় আসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বোমা। আগের বছর মারাটা খাইছি তন্নি। 7টা মাস ভালোবেসেছিলাম পাগলের মতো। গার্লফ্রেন্ড ছিল। ঠিক একইভাবে ওগুলিও আমাকে বলেছিল। 7টা বছর পর ফ্যামিলি স্ট্যাটাস কম্পেয়ার করা শুরু করলো। আমাকে বিদায় দিয়ে বাপের পছন্দ করা ছেলেকে বিয়ে করলো, যেখানে স্টাবলিশড। সব মেয়ে এক। আমি তো সবার মতো না। সব মেয়ে এক না, আমি সবার মতো না। সব মেয়ে এক, তুমিও এক। না, আমি এক না। তুমি তো বাবার কথা ঠিক ক্যান্সেল করো আমাকে। আমাকে তুমি না বলো, তুমি পারবা আমাকে এক খাড়ের উপরে বিয়ে করতে পারবা? আপনার যদি মনে হয় এমন, তাহলে চলেন কাজ অফিস, চলেন এক্ষুনি চলেন।
আব্বু আজকেই বিয়ে করেছি, কিন্তু কিসের বিয়ে, কিসের খাবে? ওর সাথে ফাজলামি করো? এই উত্তেজিত হবেন না। আপনার তো শরীর খারাপ না, হার্টের সমস্যা আছে। আপনি তো উত্তেজিত Please. বুঝে আমি বুঝাও। প্লিজ আপু, রাগারাগি করবেন, উত্তেজিত হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি এমন কি করবেন? মারতে তো পারবেন না। মেয়ের জামাই না, কষ্ট হবে না? অনেক। থানায় যাবেন, মামলা করবেন, অপহরণ মামলা দেবেন, তাই তো? নাকি তোমাকে অপহরণ করছি? কি বলছো তুমি? অপহরণ কেন করবা? আমি তো নিজের ইচ্ছায় তোমাকে বিয়ে করেছি। শুনেন, আব্বু, এই আব্বু, কেউ? ও কেন আমাকে না ধরা মারা উঠাবে? ও তোমার মেয়ের জামাই আব্বু। আর তাছাড়া তোমার তো একমাত্র মেয়ে, তোমার তো কোনো ছেলে নাই। যদি তোমার কোনো ছেলে থাকতো তাহলে তো সেই কাজগুলো করতো না, বলো? করতো তো। আর তাছাড়া আমার জামাইয়ের তো একটু টুকিটাকি হাত খরচ লাগে, এটা ওইটা লাগে। বাবু, বাবু, আমাদের হানিমুনে যাওয়া উচিত না? অবশ্যই উচিত। কোথায় যাবো? মালদ্বীপ। মালদ্বীপে তো অনেক খরচ না বাবা। কত টাকা? 8-10 লাখ টাকা। আমি আব্বুর কাছে টাকা চাবো। আব্বুর কাছে চাইলে আব্বু আমাকে 8-10 লাখ টাকা দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আব্বু, আব্বু, কি হয়েছে? ডাকতেছো কিসের জন্য? আব্বু হানিমুনে যাবেন যাও, ঘুরে আসো। মালদ্বীপে, টাকা লাগবে 10 লাখ। কি দেবে? না মানে বলতেছিলাম যে মালদ্বীপ যাওয়ার কি দরকার? মানিকগঞ্জে মালদ্বীপের মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, রিসোর্ট আছে। কয়েকদিন আব্বুকে না বলি, তুমি তো কথা শোনো না। আব্বু, আমার না 8-10 লাখ টাকা তুমি দিতে পারবা না? আম্মু, এত টাকা তো আমার কাছে নাই আম্মু। কোন সাটা মুড়ে বাথরুমে দিয়ে খান। সুন্দর, বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। তা আপনি কত হলে বিক্রি করবেন? শোনেন, 10 কোটি। আমি 10 কোটি টাকা দিতে পারবো। আমি ভাই 1 কোটি টাকা দিই। 1 কোটি টাকা বাড়িয়ে না, যদি রাজি থাকেন আমি সর্বশেষে 1 কোটি 10 লাখ টাকা দিব। আমি এখন বায়না করে ফেলবো। কত অ্যাডভান্স করতে পারবেন? আর গাড়িতে এরকম 8-10 লাখ টাকা আমার ব্যাগ ডালায় থাকবে। কি আপনি? এই বাড়ির নতুন মালিক আমি। এবারে মালিক মানে? বাড়ি আমি কিনলাম গতকাল, 10 লক্ষ টাকা বায়না করে গেছি মৌজা। আজকে বাকি এই যে 1 কোটি টাকা। আজকে দিয়ে বাড়ি দখল বুঝে নিব। ডাক্তার, ডাক্তারের সাথে আমার আজকে কথা হয়েছে। আপনাকে শক্ত হতে, বাস্তবতা মেনে নিতে। সবাইকে মরতে হবে, আপনার একটু আগে। আপনি 1.5 মাস আছেন। আমি ভাবলাম যে আপনি যাওরে এই বাড়ি নিয়ে দেখা যায় আত্মীয় স্বজনের একটা ঝামেলা শুরু হবে, আর পুলিশ কোর্ট জমি দলিল আছে, সাইন করে দেন একটা। দেখছোস তোর কাণ্ড, দেখছোস? আসলে না একটা অমানুষ, কিন্তু মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই। তার মধ্যে বলতেছো যে 1.5 মাস পরে আমার বাবার থাকবে না। এটা জানার পরেও তুমি কিভাবে বললা যে দলিলে সাইন করার জন্য? আমার বাবা না ঠিক কথাই বলতো। তুমি একটা বাটপার। আমি কোনোদিন ওর বাবার কথা বিশ্বাস করি নাই। আমি শুধু তোমাকে বিশ্বাস করেছি। সেই তুমি, কালকে তোমার কাছে ডিভোর্স লেটার চলে যাবে। ভালো কি আমি বাসি নাই? তো বিয়ে করতাম না। বাটপার যদি হতাম, বিল্ডিং থেকে পুরো ভাড়া উঠানোর টাকা নিজের কাছে রাখতাম, তোমার কাছে দিয়ে রাখতাম না। বাবা, আপনি, আপনার এই মেয়ে আর আপনার এই বাড়ি ছাড়া কিচ্ছু বুঝেন না। আপনি কি পরিমাণে মানুষের সাথে অত্যাচার করেন আপনার জানা আছে। কোনো ভাড়াটিয়া 2 মাসের বেশি থাকতে পারে না। এলাকার প্রতিটা মানুষ আপনার প্রতি বিরক্ত। আপনি সেটা কিন্তু বুঝেন যে আপনি না বোঝার ভান করে থাকেন। অনেক চিন্তা করে দেখলাম আপনাকে বুঝতে হবে, কিন্তু সেটা আপনার মতো না। এই জন্য এত কিছু করা। আমি লোভী না, আমারও ফ্যামিলি আছে। আমার ফ্যামিলির যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আছে। আমি বেকার না। এই বাড়িতে আমি আর থাকবো না, কিন্তু তোমার ডিভোর্স লেটার আমি সাইন করবো না। তোমাকে নিয়ে যাবো এখান থেকে ধুমধাম করে, যা তোমার স্বপ্ন ছিল। মালদ্বীপেও যাবা আমার টাকায়। দেখো বাবা, তুমি যা বলছো তার মধ্যে যুক্তি আছে। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আর সাথে খারাপ ব্যবহার করছি। এটা একটু ঠিক করে দেখ।